সবকিছু কি ভালো ছিল না? জানো তো, আমি কখনো ভাবিও নি যে সবকিছু এত তাড়াতাড়ি শেষ করে দিতে হবে। না অজয়, আজ শেষ নয়, আজ থেকে শুরু হলো। জানো অজয়, আজকের পর আমাদেরকে আর কেউ কোনোদিনও আলাদা করে দিতে পারবে না, কোনোদিনও না। তা ঠিক। চলো উঠে যাক, ট্রেন আসার সময় হয়ে যায়। যাওয়া যাক, কিন্তু যাওয়ার আগে আমাদের বাকি কথাগুলো শেষ করে নি। আজ আমাদের অনেক কথা শেষ করতে হবে, কারণ আজ আমাদের জীবনের শেষ দিন। আচ্ছা অজয়, আমরা কি কোনোদিনও কোনো অন্যায় করেছি, কোনো পাপ করেছি? দেখো, আমি পাপ পুণ্য জানি না, আমি শুধু এটুকু জানি যে আমরা দুজন দুজনকে জীবন দিয়ে ভালোবেসেছি, আর তাই হয়তো এর পরিণামের কথা কখনো ভাবেও নি। ভাববো কিভাবে? আর ভাবার কি সময় পেয়েছি আমরা? দু চোখে শুধু রঙিন স্বপ্ন নিয়ে থাকলে ভাবার কি সময় পাওয়া যায়? ঠিকই বলেছ, আমরা তো নিজেদের জায়গায় নিজেরা ঠিক আছি। কেউ আমাদের মানুক আর না মানুক, তাতে আমাদের কিচ্ছু যায় আসে। আমরা দুজন তো দুজনকে মেনে নিয়েছি। জানো অজয়, আজ আমাদের এই শেষ দিনে পুরনো স্মৃতিগুলো চোখের সামনে সব ভেসে উঠছে। প্রিয়া, প্রিয়া, একটু এদিকে শোনো তো। নাও, বলে ফেলো, তোমার দাসী হাজির। সব সময় শুধু বেকা তেরা কথাবার্তা। একটু ভালোভাবে কথা বলতে কি তোমার খুব অসুবিধা হয় আমার সাথে? শোনো, তোমাকে বিয়ে করে আমার জীবনটা একেবারে নষ্ট হয়ে গেছে, তাই ভালো কথার মুখে আসে না। সত্যি আমি জানি না তোমার জীবনটা কি করে নষ্ট হলো, তবে আমি এটা বেশ বুঝতে পারছি যে তুমি আমার জীবনটা তিলে তিলে শেষ করে দিচ্ছ। যাকে বলছি, আলমারিতে একটা ফাইল রেখেছিলাম, সেটা তুমি দেখেছো? এই নাও। বলছি, এই ফাইলটা আমার কত দরকারি সেটা তুমি জানো? আর এই ফাইলটা কিনা তুমি রেখেছো ওই বালিশের তলে, এটা ওখানে রাখার জায়গা? শোনো, আমাকে বেশি জ্ঞান দেবে না। নিজের জিনিস যদি নিজেই ঠিক করে রাখতে পারতে তাহলে নিজেই খুঁজে পেতে, আর নিজের জিনিসগুলো ওইভাবে রাখবে, দেখবে কোনো না কোনো দিন সবকিছুই হারিয়ে গেছে। অজয়, তুমি আমার ভালো বন্ধু হবে? আচ্ছা, তুমি কি একটা কথা বলবো বলেছিলে না, বলো। জানো অজয়, আমার মনে একটুও শান্তি নেই। আমার স্বামী স্কুল টিচার, আমাদের পয়সার কোনো অভাব নেই। আচ্ছা তুমি বলো তো, পয়সাই কি সব? জীবনে মন বলে কিচ্ছু নেই? আমি কি নিজের মতো চলতে পারবো না? কেন পারবে না? আচ্ছা, তোমার বাড়িতে কি প্রবলেম? ওখানে আমার দম বন্ধ হয়ে আসে। আমি নিজের মতো করে বাঁচতে চাই। অজয়, তুমি আমাকে সাহায্য করতে পারবে? আমি? হ্যাঁ তুমি। আমি জানি তুমি আমাকে পছন্দ করো, তুমি আমাকে ভালোবাসো। সত্যি করে বলো, তুমি আমাকে ভালোবাসো না? আমার মনের মধ্যে জমে থাকা ভালোবাসা আমি তোমার মধ্যে খুঁজে পেয়েছি। আমিও তোমাকে খুব ভালোবাসি অজয়। অজয়, ওই মাস্টারের বউয়ের সাথে তোর কিসের সম্পর্ক রে? তাছাড়া ও তো তোর থেকে অনেক বয়সে বড়। বড় হয়েছে তাতে কি? বড় কারোর সাথে কি বন্ধুত্ব রাখা যায় না? চুপ, একদম চুপ। শাক দিয়ে একদম মাছ ডাকার চেষ্টা করবি না। তুই কি ভেবেছিস, হ্যাঁ, সবাই ঘাসে মুখ দিয়ে চলে? দেখো, কে কিসে মুখ দিয়ে চলে সেটা আমি জানি না,
আমি শুধু এইটুকু জানি যে আমি যেটা করছি সেটা কোনো অন্যায় না। কাজকর্ম তো সব লাটে তুলে দিয়েছিস, এদিকে 5 জনের 5 কথা শুনতে হচ্ছে আমাদের। দেখ অজয়, আমাদের পরিবারের কিন্তু একটা মান সম্মান আছে, তাই ভালোই ভালোই বলছি, ভালো করে কাজকর্ম কর, আর ওই মেয়েটার সাথে মেলামেশা একদম বন্ধ কর। আর আজ আমি বলার পরেও যদি তুই ওই মেয়েটার সাথে কোনো সম্পর্ক রাখিস, আর তার জন্য যদি আমার পরিবারের কোনো সম্মানহানি হয়, তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। দেখো দাদা, আমি যথেষ্ট বড় হয়েছি। আমি কার সাথে মিশবো আর কার সাথে মিশবো না সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। দেখ, ভালো চাস তো যেটা বললাম সেটা কর, আর এরপরে তুই যদি আমার কথা না শুনে ওই মেয়েটার সাথে মেলামেশা করিস, আর একজনও যদি আমাকে এসে সেই কথাটা বলে, তাহলে কিন্তু তুই যে আমার ভাই সেটা আমি একেবারেই ভুলে যাব। কারণ তোর থেকে আমার পরিবারের সম্মানটা আমার কাছে আগে। কথাটা মনে থাকে যেন। আচ্ছা অজয়, আমরা কি কোনোদিনও একসাথে বাঁচতে পারবো না? তাই তো মনে হচ্ছে। আমাদের ভালোবাসা কেউ কোনোদিন মেনে নেবে না, কেউ কোনোদিন আমাদের ভালোবাসা বুঝবে না। তাহলে কি আমরা হেরে যাব? না, আমরা হারবো না। তুমি যদি আমার পাশে থাকো, আমরা কোনোদিন হারবো না। আমি সব সময় তোমার পাশে আছি। আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি বলো, আমি সব শুনবো। মরতে পারবে? কি কি বললে তুমি? এ সমাজ আমাদের একসাথে বাঁচতে দেবে না, কিন্তু আমরা একসাথে মরতে তো পারি। কি গো, ভয় পেলে? পারবে না? না, আমি মরতে ভয় পাই না। আমি শুধু তোমার সাথে থাকতে চাই, আর তার জন্য যদি আমাকে মরতে হয়, আমি তাতেও রাজি অজয়। এত ভালোবাসো তুমি আমার? হ্যাঁ, আমি আমার নিজের থেকেও বেশি তোমায় ভালোবাসি। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, আমাদের আগে কেন দেখা হলো না? তোমার বিয়ের আগে কেন আমাদের দেখা হলো না? আচ্ছা অজয়, তুমি পরজন্ম বলে বিশ্বাস করো? হ্যাঁ, করি তো। তাহলে আমরা পরজন্মে ঠিক একসাথে থাকবো। তখন আমাদের কেউ আলাদা করতে পারবে না, কেউ আলাদা করতে পারবে না, কেউ আলাদা করতে পারবে না অজয়। বড় জন্মে কেন, আমাদের এই জন্মেও কেউ আলাদা করতে পারবে না। প্রিয়া, কোথায় গিয়েছিলে তুমি? কেন আজ হঠাৎ জানতে চাইছো? কোনোদিন তো তুমি জানতে চাওনি। কারণ এর আগে আমাকে বাড়ি বয়ে কেউ এইভাবে অপমান করে যায়নি। মানে? মানে অজয়ের মা আর তার দাদা এসেছিল, আমাকে যা নয় তাই ভাষায় অপমান করে গেছে, যা নয় তাই বলেছে শুধুমাত্র তোমার জন্যে। ঠিক আছে, আমি কাল নিজে ওনাদের বাড়িতে গিয়ে কথা বলে আসবো। না থাক, তার আর কোনো দরকার নেই। ওখানে তুমি গেলে এর চেয়ে বেশি অপমানিত হবে। প্রিয়া, কেন কেন প্রিয়া তুমি এমন করছো? আমি তো কোনোদিন কোনো কিছুর অভাব রাখিনি তোমার জন্য। আর তাছাড়া ওরা বলবেই বা না কেন? তুমি ওদের বাড়ির ছেলের ভবিষ্যৎ নষ্ট করছো। প্লিজ প্রিয়া, প্লিজ, তুমি আর নিচে নেমো না। শোনো, আমি কারোর বাড়ির ছেলের জীবন নষ্ট করছি না, বরং তুমি আমার জীবনটা নষ্ট করছো। আচ্ছা, যদি তাই হয়, তোমার মন যা চায় তুমি আমার সাথে তাই করো, কিন্তু প্রিয়া প্লিজ, তুমি আর অজয়ের সাথে সম্পর্ক রেখো না। আচ্ছা অজয়, আজ তোমাদের জীবনের শেষ দিন। আজ তুমি আমার একটা স্বাদ পূরণ করবে। বলো না, বলো না আমাকে কি করতে হবে? এই সিঁদুরটা আমাকে পরিয়ে দেবে। আমি তোমার স্ত্রী হতে চাই, আর আমাদের ভালোবাসা পূর্ণতা করতে চাই। বলো না, পরিয়ে দেবে?
চলুন এবার যাওয়া যাক।